नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे तुम्हादेर स्वागत। आजके आमी तुम्हादेर जन्य दुटो रेसिपि निये चले एसेछि। एकटा आमी करे देखाबो मिष्टि परोठा और संगे थाकबे मिष्टि कुमड़ो दिये कुमड़ो आलुर तरकारी। संगे थाको, भिडियोटा देखते थाको, अवश्यई सबस्क्राइब करबे और खूब भालो लागले ताहले लाइक कमेंट शेयर करते भुलबे ना। चलो रेसिपिटा शुरू करी। कुमड़ोटा हच्छे आमादेर गाछेर कुमड़ो। तখন বৃষ্টি হয়েছিল, জল উঠে কুমড়ো গাছটা মারা গেছে। কুমড়োটা এমনিতেই কেটে নিয়েছি, তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। আর তার সঙ্গে যে মিষ্টি পরোটাটা করব সেই পরোটাটা একটু নতুনত্ব আছে, মানে আমার মনে হয়। কুমড়ো আলুর তরকারি তো সবাই করতে পারো, করো, কিন্তু এই পরোটাটা করে একবার খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। চলো শুরু করি রেসিপিটা। প্রথমেই আমি এই কুমড়ো দেখো খুব একটা পাকেনি, অল্প পেকেছে, কেটে নিয়ে এসেছি। গাছটা মারা গেছে, বেশ অনেকগুলো কুমড়ো ধরেছিল কিন্তু জল হয়ে সব ডুবে গেছে। প্রথমে কুমড়ো আলুটা কেটে নিই, তারপরে ময়দাটা মাখবো। বটিটা খুবই ছোট বটি, নিরামিষ বটি তো। আর বটি দেখা যাচ্ছে না, বটি সে কুমড়োর মধ্যে ঢুকে গেছে। কেটে তো গেছে, মুখটা কাটেনি। দেখো কত সুন্দর, দেখো কুমড়োটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। কালারটা দেখো, আমি ভেবেছিলাম খুব একটা হবে না, কুমড়ো গাছটা মারা গিয়েছে তো। দারুণ কুমড়ো, তরকারি খুব সুন্দর লাগবে খেতে। আসলে বর্ষার কুমড়ো তো খেতে খুবই ভালো লাগে, মিষ্টি হয়। গাছটা না মারা গেলে অনেক কুমড়ো হতো, তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারতাম। তরকারিতে দেওয়ার জন্য আদা নিয়েছি আর গোটা জিরে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। আদা, জিরে, এখানে আমি পরোটার জন্য 750 ময়দা নিয়েছি। ময়দাটা মেখে নেব। একটু লবণ দিয়ে দিলাম, সাদা তেল, অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার উনুন ধরিয়ে তরকারিটা বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেব। তেল, কটা তেজপাতা আর কটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, দিয়ে দেব।
শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, এইবার 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। কেটে রাখা আলু দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা কুমড়ো, কুমড়ো আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা ছোলা, কাঁচা মটর ভিজিয়ে দিয়েছিলাম, এই কাঁচা ছোলা মটর দিয়ে দেবো। হলুদ, জিরে আর আদা বাটা, অল্প একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি পরোটার সঙ্গে মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগবে, সেই জন্য একটু মিষ্টি দিলাম। জিরে আদা কাঁচা গন্ধটা চলে গেছে, এবার জল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। তরকারিটা ততক্ষণ হোক, আমি এদিকে ময়দার লেচি কেটে নেব। আর একটু মেখে নিচ্ছি ময়দাটা। এবার আমি মিষ্টি পরোটার শেপ দিয়ে নেব। আর পরোটা কিভাবে বেলছি ভালো করে দেখে নাও। একটা লেচি নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম, এইবার বেলে নেব। অল্প করে তেল দিয়ে দিলাম, অল্প চিনি নিয়েছি, দিয়ে দেব। দেখতে পাচ্ছ এই ধারটা পুরো ফাঁকা আছে। এবার আমি কেটে নেব। এরকম ভাবে পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব, চিনিটা যাতে বার হয়ে না যায়। এইবার ভালো করে এই মুড়ে দিলাম, আর এই সাইডটাও একটু মুড়ে দেব। এইবার আমি এরকম পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে নেব, এরকম ভাবে রেখে দেব। এরকম ভাবে সবকটা পরোটা বেলে নেব। আবারও তেল দিয়ে দেব।
কেটে নিলাম। কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে, লাবিয়ে নেব। পরোটাগুলো বেলে নেব। কড়ার মধ্যে অল্প সাদা তেল দেবো। এবার পরোটাটা আস্তে করে বসিয়ে দেবো। তুলে নেব। এই মিষ্টি পরোটাটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, ওদের টিফিনের সময় দিলে খুবই পছন্দ করবে। মিষ্টি মিষ্টি ভালোই লাগবে খেতে। এইরকম ভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। মিষ্টি পরোটা সঙ্গে কুমড়ো আলুর তরকারি। রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। বাচ্চাদের স্কুল বক্সে আর বড়দের লাঞ্চ বক্সে দিতে পারো, খুব মজা করে খাবে। আর রেসিপি দুটো আমার মনে হয় তোমাদের সবার ভালো লেগেছে। একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে আসি, আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।